হ্যালো এভরিওয়ান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা সব কৃষকরা পান না, বঞ্চিত হন বিভিন্ন রকম জমি জায়গা কাগজপত্র সমস্যার জন্য, আবেদনের ভুলভ্রান্তি, জমির কাগজ সব ঠিক না থাকার জন্য। এবার সব সমস্যার সমাধানের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। কেন্দ্র রাজ্যকে নিয়োগ করতে বলেছে। আপনাদের কোনো সমস্যা হলে বাড়িতে গিয়ে সমাধান করে দিবে। আবেদনের পদ্ধতি, কাগজপত্র কি লাগবে, আরও কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে আপনার সমাধান করে দিবে। এবার সবাই পিএম কিষাণের টাকাটা পাবে। এ ব্যাপারে কি বলেছে আমরা সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, দায়িত্ব রাজ্যের, দায়ও আর কৃতিত্ব শুধু মোদী সরকারের। কারণ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন, গ্যারান্টির প্রচারপত্র। কৃতিত্ব তো নিতেই হবে। আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর। 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা নেই, অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে নতুন টার্গেট। গত 22শে ডিসেম্বর রাজ্যগুলোকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রের আধিকারিকরা। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজাও। ভার্চুয়াল এই বৈঠকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কিষাণ নিধি আরও ভালোভাবে কার্যকর করুন। তার জন্য প্রতিটা গ্রামে একজন করে ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে হবে। তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্য। মানে সব পিএম কিষাণের আওতায় যেন সব কৃষকরা আসে, তার জন্য একটা করে নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে 12 কোটি টাকা খরচ হবে, সেই টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে। কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই। কেন্দ্র প্রকল্পের বোঝা সামলাতে এমনিতে রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থা করেছে নবান্ন। তার উপর এই নয়া নির্দেশনামা। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে রূপায়ণ করা হয়, যার স্বীকৃতিও কেন্দ্র আমাদের দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে। এটা অন্যায়। আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে, তাতে তো কোনো সমস্যা হয় না। আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলো ভীষণ জটিল, এতে অনেক কৃষকই বঞ্চিত হন। তাই রাজ্যের উপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার। মানে এ রাজ্যে প্রায় 45 লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা কৃষক বন্ধু সুবিধা পান 1 কোটিরও বেশি চাষি। আর কিষাণ নিধি প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় 5 লক্ষ। মানে কিষাণ নিধি প্রকল্পে বাংলায় এখনও আবেদন 5 লক্ষ পড়ে আছে। মানে তারা এখন পর্যন্ত কোনো সুযোগই পায়নি। তাদের জন্য নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে, যারা আবেদন করে কোনোভাবেই কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছেন না। তারা কেন পাচ্ছেন না বা কি প্রবলেম আছে, মানে কি কাগজপত্রের প্রবলেম বা আবেদনে কোনো ভুল আছে কিনা সেটা দেখার জন্যই নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। আবেদনকারীরা এখনও সুবিধা পাননি। কেন্দ্রের সাফাই প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইনে আবেদনের ভুল থাকার জন্য এদের আবেদন খারিজ হয়েছে। মানে অনলাইনে আবেদন করতে ভুল করেছে এবং ঠিকঠাক কাগজপত্র তাদের কাছে নেই, তার জন্য পিএম কিষাণের আবেদনপত্র খারিজ হয়ে যাচ্ছে। রাজ্যের এক আধিকারিক জানান, খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতে এই ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে বলেছে কেন্দ্র। মানে যাদের ভুল হয়েছে আবেদন করতে বা যারা এখনও পায়নি বা যারা নতুন করবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে কীভাবে আবেদন করবেন এবং কি কি কাগজ লাগবে তার জন্য এই নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। আমাদের রাজ্যে 3342টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই ভিলেজে রিসোর্স পার্সনদের মাসে ন্যূনতম 3000 টাকা করে সাম্মানিক দিলেও 1 বছরে লাগবে প্রায় 12 কোটি টাকা। অথচ কেন্দ্রের তরফে কন্টিজেন্সি ফান্ড বা প্রকল্পে খরচ চালাতে মাত্র 3 কোটি টাকা দেওয়া হয়। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? জানা গিয়েছে, ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতে মুখে কুলু পাটেন কেন্দ্রের আধিকারিকরা। লেটস লুক ইনটু দ্য ম্যাটার ফ্রম অল এন্ড। কীভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক, কথা বলে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ। ফলে বাংলার সব আবেদনকারী এখন এই প্রকল্পের সুবিধা পাবে কিনা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। মানে রাজ্যকে নোডাল অফিসার নিয়োগ করতে বলেছে যারা আবেদন করেছে কিন্তু এখনও টাকা পায়নি বা কি কারণে পায়নি, আবেদনের ভুলভ্রান্তি থাকার জন্য বা কোনো কাগজপত্র ঠিক না থাকার জন্য, জমির কাগজপত্র ঠিক না থাকার জন্য, সেটা সম্পূর্ণ দেখতে বলেছে এবং তারা যাতে টাকা পায় তার জন্য সে ব্যবস্থা করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের সব কৃষকরা যাতে পিএম কিষাণের টাকা পায় তারও ব্যবস্থা করতে বলা হয়েছে। রিসেন্টলি কেন্দ্র ঘোষণা করতে চলেছে আপনার পিএম কিষাণ বছরে 6000 টাকা পায়, সেটা আপনার 9000 টাকা করার জন্য। এটা রিসেন্টলি ঘোষণা হবে, হয়তো এখনও হয়নি। আপনার সামনে বাজেটে ঘোষণা হয়ে যাবে। এটা খুব সুবিধা হলো। কৃষক বন্ধুতে আপনারা 1 একরের জন্য 10,000 টাকা পান, আর এখানে 1 একরের জন্য 9000 টাকা পাবেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন,
পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।